দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়। নমস্কার সকলকে। নমস্কার। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, মহালয়া। তো এমন একটা সুন্দর মুহূর্তে আপনাদেরকে জানাই প্রীতির শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের এই যে শারদোৎসব, দুর্গাপূজা, এটা শুধু একটা পূজা নয়, এটা একটা উৎসব। তাই জন্য বলা হয় শারদ উৎসব। আর এই শারদ উৎসবের প্রাককালে, প্রাক মুহূর্তে আমাদের সুকান্ত সরদার মহাশয় উনি প্রতি বছরের ন্যায় এবছর আমাদের যে কিছু নূতন জামা প্যান্ট বস্ত্র আমরা তুলে দেব কিছু প্রান্তিক পরিবারের মানুষদের কাছে, যাদের প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি এই পুজোটা যেন অনেকের কাছে লজ্জা, এই পুজোটা বা এই উৎসবটা অনেকের কাছে হতাশা। কেন? একটা পরিবারে যখন 5 জন আছে, হয়তো একটা ছোট্ট শিশুকে দিল, বাড়ির সবাই কিন্তু মুখ ঢেকে আছে অভিমানে যে তারা কিনতে পারেনি। কারণ তাদের কাছে আমরা 12 মাস আমাদের পছন্দের জামা প্যান্ট শাড়ি কিনে নিচ্ছি, তার জন্য কোনো আলাদা করে উৎসবের প্রয়োজন হয় না। কিন্তু তাদের একটা তাগিদ থাকে কেনার, যে দুর্গাপূজা আসছে, কিনতে হবে। একটা নতুন জামা প্যান্ট বা শাড়ি গায়ে তোলার একটা তাগিদ, সেটা হচ্ছে একটা উৎসব। সেম ঈদের সময়ও যারা প্রান্তিক পরিবারগুলো আছেন, তাদেরও অনেক রকমের সমস্যা হয়। তো সেই সব কথা ভেবে ঈদ বা পুজোতে আমরা এটা করে থাকি। এবং সেই করতে গেলে এটা একটা অনেক খরচ সাপেক্ষ ব্যাপার। আপনারা অনেকেই আমাদেরকে সাপোর্ট করছেন, সাহায্য করছেন, অনেকেই আছেন। পরপর নাম বলে যেতে গেলে একটা লম্বা লাইন তৈরি হবে, এতটাই আমাদেরকে আশীর্বাদ, ভালোবাসা সব রকম দেয়। কিন্তু তাদের মধ্যে অন্যতম আমাদের মধ্যে আছেন সুকান্তবাবু, উনি কিছু বলুন। দেবীপক্ষের সূচনাতে আমি বলতে চাই যে সুব্রত ভাই যা অনুষ্ঠান করছে, আমি ওনার সঙ্গে সহযোগিতায় থাকবো এবং আছি। আমি অধিকৃতভাবে থাকবো যতদিন আমি ভালো থাকবো, বা ভালো না থাকিও যদি আমার অবসান ঘটে, আমার ছেলেরাও তো সুব্রত ভাইয়ের সঙ্গে থাকবে। কেন? উনি শারীরিক প্রতিবন্ধী হয়েও তবুও গরিব, প্রতিবন্ধী, অনাথদের পিছনে উনিও লক্ষ্য রেখেছে। সে জানে যে গরিবের কতটা জ্বালা, বা কতটা অর্থ সংকট হলে তবে মানুষের কত বিভিন্ন জ্বালার মধ্যে ভুগতে হয়। আজকের আমরা যদি না কেউ সহযোগিতা করি একটা প্রতিষ্ঠানে, কিভাবে আমরা সেই প্রতিষ্ঠানটা চালাবো? যাই হোক, সে প্রতিবন্ধী হয়ে তবু চালাচ্ছে। আমিও বিভিন্ন প্রান্তে যাচ্ছি, আমাদের এই দক্ষিণ 24 পরগনা বা এছাড়া আমার 19টা জেলায় বিভিন্ন এনজিও হোক বা ট্রাস্ট হোক বা বিভিন্ন জায়গার সঙ্গে আমি যুক্ত হয়ে রয়েছি, আমাদের গ্রুপ রয়েছে। তবু আমরা সকলের কাছে, দোকানদার বন্ধু, বাড়ি এবং ঘর, দোকান, রাস্তা, সকল বন্ধুকে জানাই, দাদা দিদিদের, যে আমাদের সঙ্গে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পোশাক আশাক, খাদ্য সামগ্রী, যারা গরিব তাদের দিকে আমরা একটু তাকাই। বা কত পথ শিশুও রয়েছে বা বাগে খাওয়া রয়েছে, আমরা তাদের পিছনে কিছুটা যদি অর্থ দান করতে পারি, আমাদের মানব কল্যাণের মানে কি বলবো, ঠাকুরের কাছ থেকে আমরা আশীর্বাদ পেতে পারি। কেননা আমরা তো 10 টাকা ইনকাম করে, তার থেকে 2 টাকা যদি আমরা খরচা করি, তবু তো কিছু গরিব মানুষ এই সমাজের থেকে তারা কিছুটা উপলব্ধ হতে পারে। ওই জন্য আমি বেশি কিছু আর বলছি না। এবার আমার ভাই সুব্রত কিছু বলুন। নমস্কার। তো বেশি কিছু বলার নেই। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, এটা একটা কর্ম মহাযজ্ঞ বলে। অনেকে কি করে, আপনারা অনেক পদাবলী কীর্তন বা শুনেছেন যে অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, সেইগুলো অনেক রকম যজ্ঞ ফজ্ঞ এগুলো সব ছিল। কিন্তু আজকের আমরা যে কর্ম মহাযজ্ঞ, আমাদের যে কর্মই কিন্তু ধর্ম। আর কর্মের মাধ্যমে আজকে সূর্য কিন্তু কর্ম করছে, বাতাস কর্ম করছে। আর সেই কর্মটাকেই রেখেই ধর্ম ধী ধাতু থেকে ধারণ, আমরা যা ধারণ করি তাই ধর্ম। তো আমরা ধারণ করে আছি আমাদের জীবন শক্তি, ধারণ করে আছি আমাদের সমস্ত কিছু, ভালো কিছু, আশীর্বাদ। তো আমাদের এই পৃথিবীতে আমরা যতদিন আছি, একে অপরের পরিপূরক হয়ে যদি না থাকতে পারলাম, তাহলে কিসের মানুষ? একটা অন্য প্রাণী
তারা নিজের খায়, নিজের জন্য ভাবে, নিজের টুকুই ছাড়া কিছু বোঝে না। কিন্তু আমরা যদি নিজের ছাড়া যদি একটু করি, তবেই আমরা মানুষ, আমাদের মানুষের সেই মনুষ্যত্বটা প্রকাশ পাবো। তো এর বেশি কিছু বলছি না, আপনারা এগিয়ে আসুন আমাদের এই সংকল্প ট্রাস্ট, আন্তরিকতা স্পন্দন, এবং এমন ধরনের মানুষ কাছে পেয়ে আমি গর্বিত বা আমি ধন্য। আপনারা এর পরের ভিডিও বা এই ভিডিওর সাথে হয়তো দেখতে পাবেন আমাদের যিনি আছেন এই ক্যামেরাটা করছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যিনি আমাদের ভিডিওটাকে আপনাদের কাছে ছড়িয়ে দিচ্ছে। তো উনি অনেক কষ্ট করে ওই জামা প্যান্টগুলো কিছু কিনেছেন, কিছু দোকানদার বন্ধুর কাছ থেকে এনেছেন। বলুন দাদা। আমি বলছি, আমার শুধু কৃতিত্ব নয়, সুব্রত ভাইয়ের রয়েছে। এক বাদে তো কাউকে 100 করা যাবে না। আমার শুধু নয়, দোকানদার দাদা দিদি, প্রতিবেশী, গ্রামবাসী সকলকে আমরা শ্রদ্ধা জানিয়ে তাদের কাছ থেকে আমরা কিছু অর্থ প্রদান পাই। তারা আমাদের অর্থ প্রদান করে, তাদের কাছ থেকে আমরা সাহায্য নিয়ে সকলকে আমরা দেখি। আর বলি, এই যে রক্তের বন্ধনে সমাজ বন্ধু, পরিবার বন্ধু, আমার সুব্রত ভাইয়ের পরিবার বন্ধু রয়েছে এবং আমাদের সংকল্প ট্রাস্ট, আর আমার রক্তের বন্ধনে সমাজ বন্ধু পূর্ণিমা ক্লিনিক অ্যান্ড টেলিকম। ও হ্যাঁ, আপনাদের বলে দিই যে রক্তের বন্ধনে সমাজ বন্ধু বলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তার লিঙ্ক আমি শেয়ার করে রাখবো আমার ফেসবুক প্রোফাইলে বা টাইম লাইনে, আপনারা দেখে নেবেন বা ইনবক্সে দিয়ে দেবো। এই গ্রুপে আপনারা যদি সংযুক্ত হতে পারেন, কারো যদি রক্তের সমস্যা বা রক্তের দরকার হয়, আপনারা পেতে পারেন। এবং পূর্ণিমা ক্লিনিক, ইনি একজন গ্রামীণ চিকিৎসক, হ্যাঁ, তো সেই বিষয়ে আপনারা অনেক সাহায্য পাবেন। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনারা সংযুক্ত থাকতে পারেন। আমি আর বেশি কিছু দীর্ঘায়িত করব না। এবার আমার ভাই সুব্রত। নমস্কার, আমারও কিছু বলার নেই, কারণ আপনারা এগিয়ে আসুন, সাথে থাকুন। ধন্যবাদ। খুব ভালো লাগলো, আপনারা এগিয়ে আসবেন।